একজন জৈনিক দাস পদবী শিলচর বিধানসভার অন্তর্গত ব্যক্তি। উনি গত 6 সেপ্টেম্বর 2024 সালের 6/9/2024 সালে উনি নাগরিকত্বের জন্য অনলাইন আবেদন করেন। আপনারা সবাই জানেন যে নাগরিকত্ব সংশোধনী আইনে বলা হয়েছে যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে হিন্দু, জৈন, বুদ্ধ, খ্রিস্টান, পার্সি এই 6 ধর্মাবলম্বীর মানুষ যদি ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতবর্ষে আসেন এবং 31 ডিসেম্বর 2014 পূর্বে ভারতে এসে আশ্রয় নেন, তারাই নাগরিকত্ব সংশোধনীর আওতায় নাগরিকত্ব পাবেন। সেজন্য প্রথম যে প্রায় 6টি নথির প্রয়োজন হয় সেই নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে। প্রথম নথিটি হচ্ছে যে উনাকে প্রমাণ করতে হবে উনি বাংলাদেশের মানুষ ছিলেন বা পাকিস্তান বা আফগানিস্তানের মানুষ ছিলেন। যে দাস পদবীর 2জন উত্তর পূর্বাঞ্চলের পেয়েছেন সেই 2জনই কিন্তু বাংলাদেশের জমির দলিল দিয়েছেন উনাদের বাবার। সেই জমির দলিল 1986 সালে উনার বাবা জনৈক আব্দুল রবের কাছ থেকে ক্রয় করেন। সেই ক্রয় করা দলিল রেজিস্টার্ড ছিল, সেই রেজিস্টার্ড দলিলটি উনি দাখিল করেছিলেন। সেটাই প্রমাণ হয়ে গেল যে উনি বাংলাদেশের মানুষ ছিলেন। তারপরে দ্বিতীয় যে নথির প্রয়োজন পড়ে সেটা হচ্ছে উনি 31 ডিসেম্বর 2014 সালের পূর্বে ভারতে এসেছেন, সেটার প্রমাণ। সেটার প্রমাণ হিসেবে ওনারা যে 2জন দাস পদবী পেয়েছেন ওনাদের আধার কার্ড, ভোটার লিস্টের নাম আর ড্রাইভিং লাইসেন্স, এমনকি ওদের জায়গার দলিলও রয়েছে। ওনাদের ক্রয় করা জায়গা শিলচর শহরে রয়েছে। তো ওইসব নথির মধ্যে থেকে ওনারা 2007 সালের ভোটার তালিকা সার্টিফাইড কপি ভোটার লিস্টের সেটা দাখিল করেছেন। সেটাই প্রমাণ হয়ে গেল যে উনি 2014 সালের পূর্বে ভারতে এসেছেন। তৃতীয় যে নথির প্রয়োজন পড়ে সেটা হচ্ছে একটা ক্যারেক্টার সার্টিফিকেট। যে কোনো ভারতীয় বা ওনার প্রতিবেশী যে কোনো ভারতীয় নাগরিক ওনাকে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে। চতুর্থ যে সার্টিফিকেট হচ্ছে সেটা প্রমাণ একটা মন্দির থেকে সার্টিফিকেট নিতে হবে যে উনি হিন্দু ধর্মাবলম্বীর মানুষ। তো সেক্ষেত্রে এই প্রথমজন সৎসঙ্গ আশ্রম থেকে নিয়েছিলেন, দ্বিতীয়জন যে দাস পদবী পেয়েছেন তিনি কাছাকান্তি বাড়ি থেকে নিয়েছিলেন। তো ওনাদের প্রমাণ হয়ে গেল যে হিন্দু হিসাবে প্রমাণ। এই হচ্ছে 4টি নথি। আর বাকি যে 2টি নথি হচ্ছে সেটা হচ্ছে হলফনামা, এফিডেভিট প্রয়োজন, যে 2টার ক্ষেত্রে আমি সাহায্য করেছি, এফিডেভিট বানিয়ে দিয়েছি। তো এফিডেভিটে প্রথম এফিডেভিটে ডিক্লেয়ার করতে হবে যে আপনি কত তারিখে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছেন। দ্বিতীয় যে এফিডেভিট সেটাতে আপনি যে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এসেছেন সেটার একটা ডিক্লারেশন দিতে হবে। এই 6টি নথির মূলত প্রয়োজন পড়ে নাগরিকত্ব অনলাইন আবেদন করতে এবং আবেদন করে নাগরিকত্ব লাভের জন্য। তো সেক্ষেত্রে উনাদের পর্যাপ্ত নথি ছিল এবং ওনারা সেই পর্যাপ্ত নথি দাখিল করে নাগরিকত্ব পেয়েছেন। গতকালকে দ্বিতীয় যে ব্যক্তি পেয়েছেন দাস পদবী শিলচর শহরের, উনি গতকালকে পেয়েছেন। প্রথম যে ব্যক্তি দাস উপাধি ছিলেন ওনারই ছোট ভাই, কিন্তু ওদের উভয়ের পরিবার আলাদা আলাদা। না, এটা একটা পার্থক্য রয়েছে। আপনি সুন্দর প্রশ্ন করেছেন, কেননা প্রথমজন এই যে আবেদন প্রক্রিয়া অনলাইন, সেখানে একটা অপশন আছে যে আপনি অনলাইন চান না অফলাইন চান। সার্টিফিকেট আবেদন কিন্তু অনলাইনে করতে হবে, কিন্তু সার্টিফিকেট আপনি অপশন আছে যে আপনি অনলাইন না অফলাইন। অফলাইন কথার অর্থ হচ্ছে যে আপনি ফিজিক্যালি গিয়ে, আপনি সশরীরে গিয়ে গুয়াহাটি থেকে সেন্সাস রেজিস্ট্রেশন অফিস থেকে সেটা সংগ্রহ করতে হবে। তো প্রথমজন চয়েস করেছিলেন অফলাইন সার্টিফিকেট গ্রহণ করবেন, অর্থাৎ উনি সশরীরে গিয়ে আনবেন। সেদিন তার জন্য উনি গুয়াহাটিতে গিয়ে ওনার সার্টিফিকেট সংগ্রহ করেছিলেন। দ্বিতীয় যে দাস পদবী গতকাল যিনি পেয়েছেন উনি কিন্তু অফলাইন আবেদন সার্টিফিকেটের দাবি জানাননি, উনি অনলাইনের দাবি জানিয়েছিলেন। তো ওনাকে কাল অনলাইন পাঠানো হয়েছে। দেখেন, আর এই আবেদনের সংখ্যা, সঠিক সংখ্যা সরকার বলতে পারবে। আমার আওতাধীন বা আমার পরামর্শ জানা মতে 13 জন আবেদন করেছেন, তার মধ্যে 2জন পেয়েছেন। বাকিরাও আমি আশাবাদী পাবেন। আরও একজনের কথা আমি উল্লেখযোগ্যভাবে আপনাদের কাছে তুলে ধরছি যে আরেকজন বাই ম্যারেজ এই ন্যাচারালাইজেশনের অ্যাপ্লাই করেছিলেন বিবাহ সূত্রে। অর্থাৎ মহিলা একজন এসেছিলেন বরাক উপত্যকায়, এসে ভারতীয় নাগরিককে বিবাহ করেছেন, তাই সেই মহিলার নাগরিকত্ব পাওয়ার আবেদন করেছেন। সেটাও হয়তো শীঘ্রই পেয়ে যাবেন আমি আশাবাদী।